চালাকের গলায় দড়ি, আহা মরি মরি মরি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আহা মরি মরি মরি। আরে অতি চালাকের গলায় দড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, নিজে ভাবে জ্ঞানী বুড়ো, অন্যরা খোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। আরে চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা, এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। আমি যেটা বলতে চাইছি না, বললে আপনি এটি খাড়িয়ে থাকতে পারবেন না, বুঝতে পারছেন? এই তুমি কি করবে চাচ্ছো? আমার বাড়ি আমার ঘর, আমি খাড়াই থাকতে পারবো না। খাড়াই থাকতে পারবা কি তুমি? কিসের জন্য তো থানায় নিয়ে যাবো সেটা কি তুই জানিস? ওরে আল্লাহ রে, তাহলে তুই আমার থানায় যাওয়ার কথা করছিস কিসের জন্য? থানা কি একটা সিনেমা হল? সেটা কি সিনেমা দেখাতে? হ্যাঁ গো ধর্ম কেন, সব দোষ আপনার। এই তুমি আজ এর কথা করছো না, আমার শুনতে মোটেও ভালো লাগতেছে না, বুঝছো? আমার মন কিন্তু খুব খারাপ। তুমি আর বাড়ি থেকে চলে যাও দি। এখন তোমার সঙ্গে ঘুমানোর জন্য রাত করে কাক খুঁজে নিয়ে আসবো। আপনার কারো টাকা লাগবে না। সেই মানুষেরও আপনার কথা শুনলে কান করে রাগ হয়ে যাবে। হ্যাঁ, কিসের জন্য এই কথাটা বলেন? আমি একটা নাগরিক না? আমার কোনো অধিকার নেই? আমি থানায় যেতে পারি না? হ্যাঁ যেতে পারিস কিসের জন্য? তাই এইভাবে না, এরকম নায়ক সাইজে না, বুঝছিস? ওই আকাম কুকাম করে মানে ধরা পড়ে বাটাম খাইয়ে তারপরে তো থানায় জাতি দেইতি তোর সারা জীবন। কি নাম লাগে রে রফিক? কার মেজাজ ঠিক থাকে? এটা ভালো মোড নিয়ে তোর সাথে থানায় যাচ্ছিলাম, কি নাম শুরু করলো? এই রে বেটা, এই ধরনের লোকের সাথে রাস্তায় দেখা হলি কার মেজাজ ঠিক থাকে? এই রাস্তা দিয়ে আসাই তোমার ঠিক হয়নি? হ্যাঁ বলো, মানে আমি কিন্তু আমার মেজাজ ঠিক থাকতেছে না। আমার এই রাস্তা দিয়ে আসাই উচিত হয় নাই। এই চাচা, এই আপনি কি জীবনে ভালো হবেন না? আর মুখে কি আপনার ভালো কথা আসে না? তোর মতো চোরের কাছ থেকে আমার কথা শিখা লাগবি। এই তুই নিজে কি মাস্টার মনে করেছিস? এত আমি বুঝতে পারতেছি রে, তুই খাড়ায় খাড়ায় এই লোকটার কথার উত্তর দিয়ে যাচ্ছিস কিসের জন্য? রফিক, গোড়ার থেকে দেখতেছিস তুই আমার সাথে কিন্তু একতরফাভাবে বেয়াদবি করে যাচ্ছিস। এই মুকাম সর্দারের সাথে বেয়াদবির পরিণাম কি হইবে পারে সেটা কালাম তুই ভালো করে জানিস। কি করছে আপনার কথা নতুন করে কি শুনবো? এতদিন তো একলা একলা গ্রামের মধ্যে আকাম কুকাম করতেন, এখন তো শুনেছি ঢাকা শহর থেকে ভাড়া করে নিয়ে এসেছেন আরেকজনকে আকাম কুকাম করার জন্য। এই তুই কি করলি? আপনার সাথে আর কোনো কথা কইতে চাচ্ছি না, বাকি কথা যা আছে বুঝেছেন, বাকি কথা সেইটাই আমি থানায় গিয়ে দারোগার সাথে কবনে। মানে চাচা কিছু বুঝতে পারতেছেন না তার কথা? রফিক কিন্তু এখনো তার হারায় যা লাগেজ খুঁজে পায়নি। তাই সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে থানায় যায় এই লাগেজের ব্যাপারে একটা চূড়ান্ত ভাবে মামলা ঠুকে দেবে। আমরা থাকছি, তুই থানায় মামলা করবি না? তুই কি করবে চাচ্ছিস? আপনি কিডা? আপনি তো সেই লোক যার কারণে আমার লাগেজটা হারায় আছে। আপনাকে একটা কথা কয়ে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি আমার লাগেজ যেরম ছিল সেরম ফেরত না পাই, আমি এই গ্রামে কাউরে শান্তিতে থাকতে দেব না। আর এই যে থানায় যাচ্ছি না, থানায় গিয়ে যে কেস ঠুকবো, প্রথম কার নামটা কব? প্রথম এই মোকাম সর্দারের নামটাই কব নে। কি করলি রফিক তুই? শোন, খালি আমি একটা ভেজালের মধ্যে আছি, তার জন্য তোর কিছু কলাম না। রায় তোর থানায় যাওয়ার ছুট হয়ে দিতাম, বুঝছিস? ফাজিল কোনেকার। তোর দাঁড়ায় আছিস কিসের জন্য? তাড়াতাড়ি চল, থানায় চল। যা এ ভাই, শুরু। ওমা কি শুরু হয়ে গেছে? কি করছিস? কি শুরু হয়ে গেছে? ওরে রফিক বন্ধু, বুঝতে পারতেছিস না, একটা ইম করে একটা মোচড় দিচ্ছে পেটের মধ্যে। ওমা পারবো না, সম্ভব না। আরে চল চল,
ডাবের দোকান আছে তো থানার পাশে, তোকে ডাব খাওয়াবো নি। ওরে বুঝতেছিস রে, রাতের বেলা একটা ওই বাসি তরকারি খাইয়ে ঝামেলা লাগিয়েছে, টের পাইছি, এক্ষুনি যাওয়া লাগবে আমার, সম্ভব না রে বন্ধু। আচ্ছা তুই একটু থানায় যা, আমি বাড়িতে যাইয়েই চট করি আবার। অসুবিধা নেই। ওরে বাবা তুই বুঝ, ডাবের দোকান আছে, ডাব খাওয়াবো নি। ওরে দূর হ, তুই ডাব খাওয়াবো নি। তুই বুঝতে চাইস না। আব্বা, আপনি এটি এরকম ভাঁজ খেয়ে বসে আছেন কি জন্যে? ভালো আছেন আপনি? ভালো মন্দর কথা পরে হবে না। তোমার আমি কইছি তুমি আমার আব্বাকে ডাকবে না, তো কান্দে স্বাধীনই নাকি? কি বলছেন আব্বা এটা আপনি? আমি এখন আপনার মেয়ের জামাই হয়ে গেছি না, এই কথা বললে চলবে? কিসের মেয়ের জামাই? হ্যাঁ, মেয়ের জামাই কিসের? মেয়েরই কোনো খোঁজ নেই, আবার বিয়ের কিস্সা কাটিয়েছে আমার সামনে। দেখো আমার মাথা কলম কুটতে পাগল হয়ে রয়েছে, বুঝছাও? হ্যাঁ, যদি বাইশ পের চাও তাহলে তোমার বউ আকলি মাক নিয়ে বাড়ির থেকে বিদায় হও। বিদায় হও বললে কি বিদায় হয়ে চলে যাওয়া যাচ্ছে নাকি আব্বা? বুঝে শুনে বলতে হবে না আপনাকে? বিদায় হতে কছি বিদায় হয়ে যাবা, এখন আমার বাড়িতে থাকার তো কোনো কারণ নেই। আছে কোনো কারণ? হ্যাঁ, আমার মেয়ে তো এখন নাই। থাকবে কি করে আব্বা? আপনি যদি আপনার মেয়েকে মনে করেন লুকিয়ে রাখেন, তাহলে সে থাকবে কি করে? তোমার তো দেখতেছি সাহস অনেক বেরিয়ে গেছে। কথা কতি আর মুহি কিছু বাদ দিছে না, তাই নিয়ে তুমি যদি তোমার বউ আকলি মারে নিয়ে এই বাড়ি থেকে ভালো ভালো বিদায় না হও, তাইলে করলাম আলেহা অপহরণ মামলায় তুমি পড়ে যাবা, বুঝছাও? আমি তোমার মামলা করে দেবো থানায়, তারপর তুমি জেলের ভাত খাবার, সারা জীবন বাড়িতে পারবে না। আব্বা তো উত্তেজিত হচ্ছেন কি জন্য আপনি? কেস যে আমার নামে আপনি দিবেন, টিকতে পারবেন তো? আলেয়া গত রাত্রে কিন্তু আপনার ঘরেই ছিল, বুঝতে পারছেন? সে যদি এখন গুম হয়ে যায়, পুলিশ কাকে জিজ্ঞাসাবাদ করবে, আমাকে নাকি আপনাকে? শেষে কিন্তু আপনাকেই সারা জীবন জেলের ভাত খেতে হবে, বুঝতে পারছেন? কাকে লড়েছেন আপনি? ওরে আল্লাহ রে, তোমার নিয়ে তো আমি আর পারতেছি না। হ্যাঁ, এই তুমি কোন সাহসে আগুনের ঘর থেকে বের করে দিছাও? কি ধরনের কথা বলছেন আব্বা আপনি? আগুন কি ঘর থেকে বের করতে আমার সাহস লাগবে নাকি? আব্বা, আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলে দিই আমি। এখন থেকে আমার কথা মতো যদি এইবারে সবকিছু না চলে, আমি বলে দিলাম, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে কিন্তু অনেককেই আমি বাড়ি থেকে বের করে দেবো, বুঝতে পারছে? এই তুমি কথা কি করছো বুঝতে পারছো? হ্যাঁ, অনেক কঠিন কথা করে ফেলাই দিচ্ছ। বাড়ি আমার, ঘর আমার, কিরামের কথা, আমি তোমার বিরুদ্ধে কারণ কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবো। আব্বা, এরকম খালি পেট্রোল আসলে হবে নাকি? আমি যতদিন ধরে আপনার বাড়িতে আছি না, বাজার করার জন্য আমি আপনাকে 5 লাখ টাকা দিয়েছি, আর এক্সট্রা নিয়েছেন আরো 2 লাখ। তাহলে কত দাঁড়ালো আব্বা? 7 লাখ। এই 7 লাখ টাকা আমার হাতে না আসা পর্যন্ত আমি কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাচ্ছি না আব্বা, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমি তোমার কাছে টাকা নিছি, তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে? এটা একটা দামি কথা বলেছেন তো আব্বা। আমি জানতাম একসময় আপনি আমাকে ঠিক এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন, কারণ আমি তো আপনার বাটপাড়ি আগে থেকে ধরে নিয়েছি। মানে আপনি পাইতে যাচ্ছেন না আব্বা? আপনাকে রেফারেন্স দেখাতে হবে নাকি? এই যখন আপনার সাথে আমি লেনদেন করেছি না, ওর কিছু রেফারেন্স তুলে রেখেছি। এই যে আপনার অডিও শুনেন এখন। আব্বা, বাজার বাবদ আপনাকে কত টাকা দিতে হবে? এটা শুনেছেন নিজের কানে? ভিডিও দেখবেন নাকি? একটা ভিডিও করে নিয়েছি। এই দেখেন আব্বা, দাঁড়ান, এইভাবে দেখেন, বড় করে দেখলেন না আপনার ভালো লাগবে। আব্বা, তাহলে আমি আপনাকে কত টাকা দিলাম? 5 এবার 5 পেরেছেন আব্বা? আব্বা, আপনি তো একটা বুদ্ধিমান লোক, এখন আপনি নিজেই বলেন তো দেখি, আমার এখন কি করা উচিত? আমার মাথাটা ভন ভন করে ঘুরতেছে, বুঝছাও? তুমি এখন ঘর থেকে যাও, আমি এখন ঘুমাবো। মাথা খারাপ করবে একটি পারতেছি না। বললেন কি আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন নাকি আব্বা? বাবু তুমি এখন যাও,
আমার ঘর থেকে তো আমার মাথা চক্কর দিছে, আমার কোন ঘুমাতে হবে বুঝছাও, না ঘুমাতে পারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নি। কি বলছেন আব্বা, এখন আপনি অ্যাক্সিডেন্ট হলে চলবে নাকি? আর মাথা ঘুরাবে কেন? সত্যি কথা শুনলে মাথা ঘুরাবে কেন? আপনাকে বলে লি আর একটা জিনিস, এই 7 লাখ টাকা যতদিনের না পাইছি ততদিন কিন্তু আব্বা এই বাড়ি থেকে আমি যাচ্ছি না। বুঝতে পেরেছেন? তুমি কাক হুমকি দিচ্ছ, মনে করছো ভুলে যাচ্ছ? কি বলছেন আব্বা আপনি এটা? আমি হুমকি দিয়ে যাবো কেন? আমি তো এখনো কথাই বলতে শুরু করিনি কো। রফিকের বউ বিটি আছে না, ওকে যে আপনি দুল দিয়েছিলেন, ওই কথা থেকে আবার মনে করাতে হবে নাকি আমার? এরকম করে তাকিয়ে আছেন কেন আব্বা? আমার লজ্জা লাগছে। ভালো থাকবেন। শালার ভিতরে খুন করবে পাটলি, মনের জ্বালাটা মৃত্যু। একটা মানুষের কাছে যদি ইরাম করে ধরা থাকি তাইলে তারা বাড়ির থেকে খেদাবো কেন? সেটা তো মাথায় আসতেছে না। এরকম করে হাত পা গোটায় বসে থাকলে হবে না, ব্যবস্থা একটা নিয়ে লাগবে। কি রে তোর তোর তো মনে হয় বিপদ কাইটে গেছে। বিপদ? আমি তো তোর কথা কিছুই বুঝতেছি না। আর তুই তো অনেকক্ষণ ধরে যাচ্ছিস নে, কনে তুই অনেকক্ষণ ধরে বদনা নিয়ে বাথরুমে যাচ্ছিস নে, তার মানে কি তোর বিপদ কাইটে গেছে? ও, অনেকক্ষণ ধরে বাথরুমে যাচ্ছি না মানে কি? আমার ওটা শেষ হয়ে গেছে, মানে আমি সুস্থ হয়ে গেছি। সেটাই তো মনে হচ্ছে, তুই এখন সুস্থ সুস্থ সবল হয়ে গেছিস। আরে এই জন্য তুমি ঘাটি মেরিয়ে বসে আছো যে আমি কখন যাওয়া বন্ধ করবো, সাথে সাথে সে যে সময় হোক আমার হাত টান দিয়ে নিয়ে তুই থানায় চলে যাবা, তাই তো? এখন আমার থানায় যাওয়া লাগবে? না না না, তুই কি করছিস? এত রাত বিরাতে থানায় যাবি কেন? এত রাত বিরাতে থানায় যেতে হবে না, তুই এখানেই থাকবি। ওরে বাপুরে, এত সুন্দর করে তুমি সব বুঝতে পারতেছো, তাহলে এই কথাটা কিসের জন্য বুঝতেছে না যে এই রাত করে এই বাড়ির উপর তুমি যে বসে আছো, আমার যে মেজাজ খারাপ হচ্ছে, নিজের বাড়ি আছে না, সেখানে যাও, তুমি নিজেও ঘুমাও, আমার একটু ঘুমাতে দাও। এ তোর বন্ধু, তুমি যে রাত বিরাতে ঘুমাও না, কি মনে করিছো আমি সেটা জানি না? তার মানে রাত্রির বেলা আমি ঘুমাই না মানে? আরে তোর বন্ধু, আমি বুঝতে পারছি তো, তুই তো রাতের কামে যাবি, এই জন্য বারবার আমাকে তাড়াতে চেষ্টা করতেছিস। অসুবিধা নেই, আমি কিছু মনে করবো না নে, তুই তোর কামে যা, আমি এখানে আসি, ঘাটে গেলে বসে আসি। দেখ রফিক, তুই কিন্তু বহু কথা কয়ে ফেলতেছিস, তোমার বন্ধু মানুষ, বহুদিন পর বিদেশ থেকে এই জায়গায় আইছিস বলে আমি এখনো কোনো কথা করছি না, চুপচাপ আছি। ভেজাল করবি না কয়ে দিলাম, একদম ভেজাল কিন্তু আমার পছন্দ হচ্ছে না, এই রাত্রির বেলা সহ্য হচ্ছে না। ভেজাল না করে তুই তোর বাড়ি যা, ঘুমা, আমারও ঘুমাতে দে, যা। আরে বাবারে, তোকে তো আমি একবার কয়েছি, তোক নিয়ে থানায় না যাওয়া পর্যন্ত আমি আমার বাড়িও যাব না, ঘুমাবো না। সমস্যা কি? তুই তোর ভিতরে গিয়ে ঘুমা, ঘরের ভিতরে গিয়ে ঘুমা, আমি এখানে বসেছি, আসি তো। ওরে মা রে মা, তুই এটা কি করলি? তার মানে কি তুই এইভাবে এই জায়গা চুপচাপ সারা রাত বসে থাকবি? হ্যাঁ, ঘাটি মেরে বসে থাকবো না, কি করব সেই ব্যবস্থাও করা আছে। ওই যে আমার ব্যবস্থাপত্র চলে আসিছে। আসো বউ, আসো আসো আসো, সুন্দর করে আমার জন্য ওখানে বিছানা করে ফেলো, সুন্দর রাত্রে যেন আরামে ঘুমাতে পারি, বিছানা করে ফেলো। হ্যাঁ, এখানে এখানে। হ্যাঁ, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে বিছানা করে বলো। এই যে এখানে তোমার খাবার আছে, খাইয়ে নিও। এ বউ, তুমি একলা আসলে কিসের জন্য? সাথে করে পাপি এক নিয়ে আসতে। সারাদিন আমার শালীর মুখটা দেখিনে খুব আফসোস লাগতেছে। এমন ভাবে কথা করছো, মনে হচ্ছে আর জীবনে বাড়ি যাবা না। তোমাকে তো একটা কথা কয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই চোর ধরতে না পারবো, আমার লাগেজ উদ্ধার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি যাব না। নেই শুনিস অতর ভাই তার পাগল মার্কা কথাবার্তা? আমার শোনা লাগবে না, তুমি শোনো, ভালো করে কান খুলে শুনে রাখো। হ্যাঁ, আমার শুনতে শুনতে কানে বিষ উঠে গেছে, আমি বুঝতে পারতেছি গ্রামে এত বাড়ি থাকতে আমার বাড়িতে কিসের জন্য এসে তার একবার ভিন দেশে আগ্রাসনের মতো ঘাটে গাড়িয়ে এনে বসতে হবে? হ্যাঁ, পাইছে নাকি? এরে বন্ধু, তুই কি করছিস? আমি তো ঘাটি গাড়ি নি, আমি তো তোকে একটা কথা কয়েছি, আমি তোক নিয়েই থানায় যাব, এছাড়া আমার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তোমার ওই ছাতার বন্ধুর শব্দ আমার কানে আসলে আর গায়ে জ্বালায়। বন্ধু বন্ধু বাবা,
তোমার বন্ধু তো দুয়ার দিয়ে দিল। বন্ধ করেছে এতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, সকাল সকাল আমার জন্য নাস্তা নিয়ে আইসো, আর সাথে করে আমার শালিকও নিয়ে আইসো। তুমি যে কি পাগলামি শুরু করলে। খাইয়ে নিও। আচ্ছা ঠিক আছে। বন্ধুরে বন্ধুরে বন্ধু 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 কি গেটটা সত্যি লাগাই দিচ্ছে নাকি? এইটাই আমার ঘাঁটি। যতক্ষণ পর্যন্ত মাল না উদ্ধার হচ্ছে আমি এখানে ঘাঁটি গেড়ে থাকবো। ওরে আমার আল্লাহ রে, ওরে আমার খোদা রে, তুমি আমার জ্ঞান উঠাই নিলা না আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আমার তো আর বাইসে থাকতে ইচ্ছা করতেছে না আল্লাহ। আল্লাহ গো, আমি কেন মরে গেলাম না আল্লাহ, তুমি আমারে উঠাই নিয়ে যাও আল্লাহ। আল্লাহ গো, এই জীবনের কোনো মানে নেই আল্লাহ, আমার তো আর বাঁচতে মন চাচ্ছে না আল্লাহ। এই নীলুফা, এই তোর কি হয়েছে? মরণ কান্না কাঁদিতে কিছুর জন্য আমি কাঁদিতে কিছুর জন্য। তার আগে তুমি আমার একটা কথা কও তো আব্বা, এই বাড়ি এই ঘর এগুলো কি আমার? আমি কি এই বাড়ির মেয়ে? তোমরা কি আমার সত্যিকারের বাবা মা? কও দি আমার একটু। এই থাপড়া কিন্তু দাঁত ফেলাইতে পারে, বুঝছিস? কিরকম উল্টা পাল্টা কথা করছিস? তুই কি করছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হইনি আব্বা, না বোঝার মতো কি কথা কইছি আমি যে তুমি বোঝনি? আমি তো বাংলাতেই কইছি। তুমি আমার একটা কথা কও তো, এই বাড়ি ঘর কি আমার? আমি কি তোমাদের সত্যিকারের সন্তান? কও দি, তোমরা কি আমার পিতা মাতা? এই তুই ফালতু কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, আমি তোর বাপ, এখন তোর কি হয়েছে তাই কয়? বাড়ি ঘর তোর। আচ্ছা, তুমি যদি সত্যিকার আমার বাপই হও, এই বাড়ি ঘর যদি আমারই হয়, তাহলে পরে ওই আকলি মেয়ে আমার এই বাড়ির থেকে, আমার নিজের ঘরের থেকে আমার বের করে দেয় কিভাবে করে? কও দি একটু। কি করলি তুই? ওই ফকির নিয়ে আকলি মাত্র তোর রুম থেকে বাইর করে দিছে, হ্যাঁ? আর ওদিক থেকে আগুনে বাইর করে দিছে ওই তুফা। কি শুরু করলো এটা? কবের বাড়ি? আমি সারাটা দিন কাজ করেছি, এখন ভাবিছি একটু ঘুমাবো, আর ওই আকলি মেয়ে আমার ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিছে আমার নিজের ঘরের থেকে। আব্বা, সে বার করে দিল আর তুই বাইর হয়ে গেলি, হ্যাঁ? তার সাথে ঠকতে পারলি না? এ ভাত খাইছো, সাবু খাইছ তাই কর, নাকি পারলি খাই? কি করছো তুমি আব্বা? আমি কেন আকলিমের সাথে মারামারি করবো? আমি কি এসব পারি? এগুলো কি আমার চরিত্রের সাথে যায়? তুমি কও। ও তার মানে তুমি কি করতে চাচ্ছ? তুমি কোনো বিচার করবা না? তাহলে পরে আমি ওই আলিয়ার মতো আমিও বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু বাড়ি যদি ছাড়াই লাগে, ওই ফকির আর ফকিরি দুটো ছাড়বি। তুই ছাড়বি কি জন্য, আমরা ছাড়বো কিসের জন্য? হ্যাঁ, এটা আমাকে বাপদাদার ভিটে। আচ্ছা এই তোর যে ঘর থেকে বাইর করে দিছে, তোর মা কি জানে? সব জানে, সবকিছু তো মার সামনেই হলো, মা কিছু কয়নি। আমার দুঃখটা তো এই জায়গায়। সবকিছুই তার সামনে হয়েছে, সে কিছু কয়নি। তার বিচার আমি পরে করতেছি, আগে ফকিরের বিচার করবো। ফকিরের বাড়ি থেকে বাইর করবো আগে, বুঝছিস? এই আর ফকিরনি কাকে বলছেন আপনি? কেডা ফকিরনি? কেডা বিচার করবেন? মোর লোকজন ডাকি নিয়ে এসেন, দেখি দেখি কেডা কার বিচার করে। লোকজন ডাকেন। এই মহিলা, এই তুমি কোন সাহসে আমার মেয়ের রুম থেকে বাইর করে দিছাও? সিক্রেট কথা বলবেন না, কানে সমস্যায়। এটা আমনের মাইয়া? আরে বাবা রে বাবা, আমনের মাইয়া তো বেটা ছাল গুলাহান নাকে টান দেয়। ওরে শব্দ, আমনের মাইয়া নাক ডাকে। এই পিন্নে হারে ঘরেতে বাইর করে দিছি। আমার মেয়ে নাক ডাকুক, যা খুশি তাই করুক, তাতে তোমার কি? তুমি তার বাড়ির থেকে বাইর করে দেওয়ার কিটা, রুমের থেকে বাইর করে দেওয়ার কিটা? হ্যাঁ, তুমি ভুলে আসছো কিসের জন্য? নিনু ভাই বাড়ির মেয়ে, আর তুমি কোন থেকে উড়ে বলছো? মোকাম কাকু, মুই কিচ্ছু বলি নাই। এই বাড়িতে আওয়ার পরে মোর লগে যা যা হয়েছে মোর ব্যাগ কিছু মনে আছে। এই সমস্ত লেকচার বাদ দিয়ে আগে ঘর খালি করো, বুঝছো? এই নীলুফার, আমি খাড়াই রয়েছি, যা তুই তোর রুমের মধ্যে যা। অসম্ভব অসম্ভব, আপনার মাইয়া তো এই ঘরের মধ্যে ঢুকতে পারবে না।
আমনের মাইয়া অবশ্যই ঘরে ঢুকতে পারে, তো একখান শর্ত আছে। আমার মাইয়ে তার নিজের বাড়িতে নিজের রুমের মধ্যে যাবি, তার জন্য তুমি শর্ত দেওয়ার কিটা? মোকাম সর্দার কাকু, আপনি মন করে ভুলে গেছেন আপনার সাথে যে আমার একটা সুন্দর লেনদেন হয়েছিল। এই বাড়ি আওয়ার পর আপনি যে একটা মোটা অঙ্কের টাকা মোরদার গনে নেছেন, এ কি গিলে খেয়ে ফেলাইছেন? আপনি খেয়ে ফেলাইলেও আমার কিন্তু তাজা তাজা মনে আছে সব কিছু। আপনি টাকা খালি গেলছেন, কিন্তু মোর পক্ষ লইয়া কোনো কামই আপনি করেন নাই। তা এখনো সময় আছে, আপনাকে একটা লিমিটেড টাইম দিতে আসি, কাম কাজ করেন। আর আমার লগে যদি তেরি বেরি করেন, তাহলে 14 শিকের মধ্যে হান্দাইয়া তামাম যত জমি জিরাত আছে, বাড়ি ঘর আছে, সব দখল করে নিয়ে যাবো। তখন মা আর মাইয়া আর বাপে মিল্লা আতে তালি দেবেন রাস্তায় খাড়াইয়া। আর শোনেন, আর কোনো যদি টু শব্দ শুনি আমার ঘুমে কোনো ডিস্টার্ব হয়, তাহলে আজকে রাইতেই ঘটনা ঘটতে যাইবে। একদম চুপ, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। আব্বা, এই মহিলা কিসের টাকার কথা কয়ে গেল? তুই চুপ কর, ওরা তুই বুঝবি না। একটা কিছু করা লাগে, আর তো গুটাই থাকলি কাজ হবি না। এই যা, তুই আমাকে করে দে ঘুমাকে, যা যা, রাত জাগিস নে। আমি কেন তোমার ঘরে ঘুমাবো? হ্যাঁ, কি সুন্দর কথা। নিজের বাড়ি থাকতে নিজের ঘর থেকে আমি আর মার ঘরে যাই ঘুমাবো, কয়ে দিলে হয়ে গেল। সব সময় 2 নম্বরি করে নিজে আর সব কিছুর খেসারত দিতে হয় আমাকে। আল্লাহ গো আল্লাহ, এই জীবন আমার আর থাকতে মন চায় না। তুমি আমারে কেন উঠায় নাও না আল্লাহ, তুমি আমারে উঠায় নিয়ে যাও। আমার এরকম পোড়া কপাল তুমি কেন দিলা আল্লাহ? জামাই একটা বাধা মাওয়া কর। কি মনে হচ্ছিলি মাইয়ে পোলা লইয়া ঘুরে বেড়াবি, মজায় মজায় দিন কাটাবি না? আমি আকলিমা বাঁচতে থাকতে তা হইতে দিমু না তোর। আমি মরার খুবই। বুবু, তুমি যত যাই কও, আমার কিন্তু অন্য কিছু মনে হইতেছে। কি? তার লাগেজ হারাইয়া মাথার 12টা বাজে গেছে। সময় থাকতে পাবনা নিয়ে চলো। আমার জামা খান এমন নষ্ট করা করিছে, সে জামার পরার যোগ্য নেই। কেন, তুমি কি তার কাপড় কিনে দাও নাই? সেলাইয়ের জন্য শুধু দাও নাই? কাপড় ঠিকঠাক ভাবে দেবো না কেন? কাপড় তো ঠিকই দিছিলাম।